আপনাদের এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আমার ছোটবেলার অনেকগুলো স্মৃতি মনে পড়ে গেল। আমার বাড়ি হচ্ছে এখান থেকে কাছে, আপনারা পরিচয় দিলে চিনবেন, পাশের একটা উপজেলাতে। আমি ছোটকালে যখন আমার মানে স্কুলে যাচ্ছি, আমি হয়তো সবকিছু ভালো বুঝি কি বুঝি না, এই অবস্থা থেকেই পাশের বাড়িতে বছরের বিভিন্ন সময়ে ঢাক ঢোলের আওয়াজ হতো, বাঁশি বাজতো, কখনো কোনো বাজি ফুটতো। আমরা সেই অনুষ্ঠানে সকাল থেকে বিকাল পর্যন্ত, কখনো কোনো দুপুরে ভাত খেতে দেরি হলে মা ডাইকে পাঠাইতো। তা আমরা বলতাম যে মা, অনুষ্ঠান হচ্ছে, আমরা একটু পরে আসবো। মায়ের বকাও শুনতাম যে সবকিছুই চলবে, খাওয়া দাওয়া তো করতে হবে। খাওয়া দাওয়া ওই বাড়িতে করেছি। সেই পরিবেশে ছোটকাল থেকে আমরা বড় হয়েছি, সাথে আমার বড় ভাই আছে। হ্যাঁ, আমরা সেই পরিবেশে মানুষ। ছোটকালের সেই স্মৃতি মনে পড়লো। অনেক সময় আমরা সেই শারদীয় পূজাতে অথবা কালী পূজাতে, লক্ষ্মী পূজাতে রাতের অর্ধেকটা কাটিয়েছি। বাবার বকুনি যে পরের দিন স্কুলে যেতে হবে বা পড়াশোনা ফাঁকি দিয়ে চলবে না, সেই রক্তচক্ষু উপেক্ষা করেও বাবা একজন মানুষ, সামাজিক মানুষ, উনি প্রধান শিক্ষক ছিলেন। সবকিছুই পছন্দ করতেন, কিন্তু ওনার কথা হচ্ছে সবকিছু ডিসিপ্লিনের মধ্যে হতে হবে, ডিসিপ্লিন বাইরে যাওয়া যাবে না। সেই পরিবেশে আমরা ছোটকাল থেকে বড় হয়েছি। আমার এতদিন পরে সেই পরিবেশের কথা মনে পড়লো, খুব ভালো লাগলো। আপনারা এখানে যেভাবে আছেন, বিশেষ করে এই যে আহ আমার মুসলমান ধর্মের ভাইয়েরা যারা আছেন, মুরব্বী আছেন, ওনারা নামাজ পড়েন, রোজা রাখেন, ধর্মকর্ম করেন, আবার অন্য অনুষ্ঠান যেগুলো হয় অন্য ধর্মের, সেগুলো ওনারা সাথে থেকে সহযোগিতা করেন এবং উৎসাহ যোগান, আনন্দকে ভাগ করে শরিক হন। এইটাই হচ্ছে একটা অনুষ্ঠানের সার্থকতা। একটা অনুষ্ঠান, মনে করেন একটা বিয়ের অনুষ্ঠান, আমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান যদি হয়, সেই অনুষ্ঠানে আমি কি করলাম, আমার খুব কাছের দু একজন লোককে ডেকে আমি বিয়েটা পার করলাম। হবে, অনুষ্ঠান হবে, সবকিছুই হবে, কিন্তু সামাজিকতার যে একটা দায়বদ্ধতা থাকে, সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করার যে একটা বিষয় থাকে, সেইটা থেকে আমি অন্যদেরকে বঞ্চিত করলাম, আমি আমার পরিবারকে বঞ্চিত করলাম, নিজেও বঞ্চিত হলাম। এইটা আসলে সার্থক একটা অনুষ্ঠান হলো না। সবাইকে দাওয়াত করবো, সবাইকে ভাগযোগ করে ডাল ভাত হোক সেটা মিলিয়ে সবাই খানাপিনা করলাম, অনুষ্ঠান সবাইকে শরিক করে একসাথে একটা সামাজিক অনুষ্ঠান উপভোগ করলাম। এইটা হচ্ছে একটা অনুষ্ঠানের সার্থকতা, সামাজিকতা। মানুষ সামাজিক জীব। আপনি এককভাবে কখনো কোথাও বাস করতে পারবেন না, সেটা আপনার বাড়িতে হোক, বনে জঙ্গলে হোক, বিচ্ছিন্ন কোনো দ্বীপে হোক, সমাজকে সাথে নিয়ে আপনার চলতে হবে। কাজে এই যে শারদীয় অনুষ্ঠান, এই অনুষ্ঠান হিন্দুরা আয়োজন করে, কিন্তু এটা আনন্দের ভাগিদার, এই অনুষ্ঠানের সহযোগী, অনুষ্ঠানের সহযোগিতায় যারা থাকে, উপভোগে যারা থাকে, তারা সকল ধর্মের লোকজন, হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, খ্রিস্টান, কিংবা অন্য যে কোনো ধর্মের লোকজন। আমাদের বাংলার যে হাজার বছরের সংস্কৃতি, আমরা এইভাবে দেখে আসছি, এইভাবে পালন করতে অভ্যস্ত আমরা, এবং এইটা যতদিন চলতে থাকবে, সমাজ ততদিন অক্ষুণ্ণ থাকবে, অনুষ্ঠানগুলো সুন্দর হবে, আমাদের মধ্যে প্রীতির বন্ধন, মৈত্রীর বন্ধন, সামাজিক বন্ধন অটুট থাকবে। এইটা থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় আমরা, তাহলে দেখবেন যে কোথাও না কোথাও কোনো সমস্যা ঘটবে। বিভিন্ন জায়গা যেখানে আপনারা দেখবেন যে অনুষ্ঠানে বিশৃঙ্খলা হয়, অপ্রীতিকর কিছু হয়, সেখানে মৈত্রীর বন্ধন যেখানে থাকে না, সামাজিক বন্ধন যেখানে থাকে না, সেখানে এই জিনিসগুলো হয়। এই জিনিসগুলো কখনোই আমরা চাই না। একটা জিনিস আপনারা লক্ষণীয় দেখবেন, আমরা যখন মসজিদে আজান হয়, আপনারা কিন্তু ঢোল বাদ্য করেন না, করেন? ওইটাকে আপনারা সমর্থন করেন। আবার আপনাদের যখন এখানে ঢোল বাদ্য হয়, আমরা কিন্তু আশেপাশে এখানে মাহফিলের আয়োজন করি না, ওয়াজ নসিহতের আয়োজন করি না, করি? অর্থাৎ কি, আমার ধর্ম আমি পালন করি, কিন্তু অন্য ধর্মের প্রতি, অন্য মানুষের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, সহযোগিতার মনোভাব রেখে। এইটাই হচ্ছে সামাজিকতা। সামাজিকতা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত দেশটা ভালো থাকবে, সামনে আগাবে। আর যখন আমরা বিচ্ছিন্ন হয়ে থাকবো, তখন দেখবেন যে পদে পদে বিভিন্ন সমস্যা হবে। আমি আপনাদের সবাইকে এই যে শারদীয় উৎসব, এই উৎসবের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার বাহিনীর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, ইউনো মহোদয় রয়েছেন, আমরা পুলিশের পক্ষ থেকে রয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রয়েছি। আমরা সর্বতভাবে আপনাদের পাশে আছি, এবং পাশে যে আছি, আমাদেরকে দেখে আপনারা, মঞ্চে যাদেরকে দেখতে পাচ্ছেন বা সামনে আপনাদেরকে যারা দেখতে পাচ্ছি, সবাই কিন্তু বিভিন্ন সমাজের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন ধর্মের প্রতিনিধিত্ব করেন। আমরা আপনাদের সাথে আছি, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সদস্য হিসেবে আপনাদের সহযোগিতা চাই। যে কোনো বিষয়ে আপনাদের পাশে আমরা থাকবো, আমাদেরকে সংবাদ দিবেন, খবর দিবেন, আর সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতার জন্য আমরা সবাই সদা তৎপর। আমাদের নাম্বার রয়েছে, আপনারা ফোন করতে পারবেন। যে কোনো বিষয়ে যদি প্রয়োজন মনে করেন, আমাকে ডাকবেন, আমরা আসবো। ঢাকা থেকে মনে করেন যে আমি এখানে চলে আসছি, বিভিন্ন জেলাতে আমাদের অন্যান্য প্রতিনিধিরা, অন্যান্য অফিসারে চলে গিয়েছেন। আমি জানি আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের 5 জন অতিরিক্ত কমিশনার, যারা জয়েন্ট সেক্রেটারি লেভেলের, বিভিন্ন জেলাতে তারা সফর করতেছেন। অনেকের সাথে আমার কথা হয়েছে, বিভিন্ন জেলায় বিভিন্ন মণ্ডপে বসে তারা আমার মতো আপনাদের সাথে কথা বলে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। সুতরাং আমি এটাই বলতে চাই যে প্রশাসন সর্বতোভাবে আপনাদের সহযোগিতায় ব্যস্ত। আপনাদের সহযোগিতার জন্য আমরা মুখিয়ে রয়েছি। যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ
সর্বস্তরের জনগণের যদি সহযোগিতা থাকে, সর্বোপরি উপরওয়ালার যদি সুদৃষ্টি থাকে, আমরা ভালো একটা অনুষ্ঠান পার করতে পারবো। আপনারা সজাগ থাকবেন, বিশেষ করে রাত 12টা থেকে শেষ রাত পর্যন্ত, যখন লোকজনের সমাগম কম থাকে। দুষ্টজনরা এই আমাদের সতর্কতার অভাবে কোনো কিছু অপ্রীতিকর অপ্রত্যাশিত কিছু না ঘটায় সেই দিকে সজাগ থাকবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন, আপনার আনসার বাহিনীর সদস্য রয়েছেন, পাশাপাশি যৌথ বাহিনীর লোকজন রয়েছেন, বিভিন্ন জায়গায় তারা টহলে আছেন।